হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার দ্বাদশীর দিন আমাদের ঘরে আর কাকিমণিদের ঘরে গোপালকে ভোগ নিবেদন করা হয়েছিল, যেটা আমি শ্যুট করে রেখেছিলাম, কিন্তু কিছু কারণবশত শেয়ার করতে পারিনি। কয়েকদিন ধরে পুজো টুজো তো আর কিছু শেয়ার করতে পারছি না, তাই এই ভিডিও ক্লিপস দুটোই শেয়ার করে দিলাম। আজকে সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে নিলাম, ভাপা পিঠে আর চা। আর ভাপা পিঠেটার ভেতরটা দেখো তিল আর গুড় দিয়ে ভর্তি ছিল। এই ভাপা পিঠেটা খেতে না সেই লাগে আমার মামার বাড়িতে এরকম টাইপের ভাপা পিঠে পাওয়া যায়। তো মামার বাড়ি গেলেই ফার্স্টে মামাদের ঘুম থেকে উঠে নাকি মামার বাড়িতেই শোনা যে ঘুম থেকে উঠে নাকি পিঠে শব্দটা বলতে হয় না। তো মামার বাড়ি গেলে ঘুম থেকে উঠে আগে মামাদের বলতাম, মানে বাসি বিছানা থেকেই বলতাম চোখ দুটো খুলে, মামা হট কেক নিয়ে আসো। তো মামা বাড়িতে ভাপা পিঠের নাম দিয়েছে হট কেক। তো পিঠে শব্দটা সকালে বলতে হয় না জন্য হট কেকই বলতাম আমরা, এখনও হট কেকই বলি যদি কখনো সকালে বলতে হয় পিঠে ওয়ার্ডটা। তারপর চাটা খাওয়ার পর ঘরের কাজকর্ম করে নিচ্ছি, যেসব কাজকর্ম থাকে। বিছানা টিছানা তুলে নিলাম। কয়েকদিন যাবত না একদম একঘেয়েমো লাগছে, মানে কিছুই ভালো লাগছে না। সেই একঘেয়ে কাজ, উঠে সকাল থেকে কাজ করো, খাওয়া দাওয়া রান্না বান্না, এই মনে হচ্ছে যে কোথাও যদি কয়েকদিনের জন্য গিয়ে ঘুরে আসতে পারতাম, থেকে আসতে পারতাম, বা একটা ছোটো মোটো ভ্যাকেশনে যদি যেতে পারতাম, হয়তো মাইন্ডটা একটু ফ্রেশ হতো। এখন যেন আস্তে আস্তে মাইন্ডটা খারাপ হচ্ছে, আর খেটখেটে হয়ে যাচ্ছি, আর কিয়ানের সঙ্গেও রাগ করছি। আর কিয়ানও মানে এইবার অসুখের থেকে ওঠার পর না একদম মানে ও খ্যাটখ্যাটা হয়ে গেছে, আর আমারও মানে এখন একঘেয়েমো চলতে চলতে আর আমিও একদম খ্যাটখ্যাটা হয়ে গেছি। কেমন যেন কালকে মানে ডিসাইড করেছি যে না, আর ছেলেটাকে মারবো না, এবার আমি নিজেই একটু ধৈর্য নিয়ে কাজ করব। যখনই নিজেই ধৈর্যহারা হয়ে যায় তখন আবার নিজেই নিজেকে সাহস দেই যে না, বা নিজেই নিজেকে বোঝাই যে না, এভাবে ধৈর্যহারা হলে চলবে না, ও তো ছোট, ও তো এখনও কিছু বুঝে না, বুঝতে পারে না। তারপর একটু সকালে খাবার খেয়ে নিলাম। কালকে ভাত ছিল, মা ভেজে দিয়েছে, সেই ভাত ভাজাটাই খেয়ে নিলাম সকালে। আর মা দুধ মুড়ি খাবে বলল। তারপর দেখো পার্সেল এসে গেছে, আর পার্সেল আসার সঙ্গে সঙ্গে দুই ভাই হাঁ করে বসে আছে, ভেবেছিল না জানো কি আছে পার্সেলটার ভেতরে। ছিল একটা সিরাম আর টোনার। তারপর দেখো সবজি বাজার এসে গেছে। সবজি বাজার, শীতের দিনের সব সবজি দেখে না মনটা কেমন খুব ভালো লাগে, মানে কত কি সবজি পাওয়া যায় শীতের দিনে। আর গরমের দিনে হচ্ছে নানান ধরনের ফল, আর বিশেষ করে আম তো আমার একদম একটা ফেভারেটেরও ফেভারেট ফল, যেটা আমাকে ভাত না দিয়ে 3 বেলা যদি আমও দাও কেউ, সেটাকেই আমি থাকতে পারবো। আর জলপাই ছিল আগে থেকেই, তবুও আবারও জলপাই নিয়ে এসেছে। তারপর রান্নাবান্না শেয়ার করে দিলাম। এই যে রান্নাবান্না আজকের শাক হয়েছে, আর কিয়ানের জন্য ঝোল, ডিম সেদ্ধ, আর এদিকে করেছি ডিমের কারি, আর বাবার জন্য অমলেট করে একটা দিয়ে দিয়েছি কারিতে। বাবা আবার মানে ঝোলের ডিমটা খেতে অতটা পছন্দ করে না, তার চেয়ে অমলেটটা খেতে ভালোবাসে। আর তারপর লাউয়ের ঝোল তো হবেই, মিস্টার সাহার জন্য লাউয়ের কিছু না কিছু আইটেম লাগবেই। আর ডিমের ঝোলের কালারটা এত সুন্দর, মানে ডিমের কারির কালারটা এত সুন্দর হয়েছে। আর তারপর মাসি এসে গেল, মাসিও মাসির কাজ টাজ করছে। আর তারপর মিস্টার সাহার আজকে একটা ইভেন্টের কাজ আছে, তো মিস্টার সাহা সেই ইভেন্টের কাজেই যাবে, তাই তাড়াতাড়ি এসে পড়লো খেতে। তো খাওয়া দাওয়া করে তারপর রেডি হয়ে নিচ্ছে। আর আমার কাছে ঘড়িটা চাইলো, আমি বললাম দেখো আমি ভিডিওতে শ্যুট করে শেয়ার করব যে আমি তোমার হাতের উপরে সব রেডি করে দিই। তাই হাসছে মনে মনে, আর বলছে হ্যাঁ কতটা দাও সেটা আমি জানি, আর ও আমাকে কতটা হেল্প করে সেটাও আমি ভালো করে জানি। মাঝে মধ্যে বলি তো, মানে আমি থ্রেট দিই যে আমি মানে ব্লগে সব বলে দেবো যে তুমি আমার কিন্তু কোনো কাজেই কোনো কিছুতেই হেল্প করো না। তারপর মিস্টার সাহার খাওয়া দাওয়া করে চলে গেল। তারপর আমি আর মা লাঞ্চ করে নিচ্ছি। কয়েকদিন ধরে শুধু নোটিস করছি মিস্টার সাহাকে, মানে কাজ থাকলেও 10টার 10:30 আগে বাড়িতে আসবে না, কাজ না থাকলেও 10টা 10:30 আগে বাড়িতে আসবে না। সন্তানের ক্ষেত্রে সব কিছু দায়িত্ব কি আমারই, তার কি কোনো দায়িত্ব নেই? ছেলেটাকে তাড়াতাড়ি বাড়িতে এসে তো একটু পড়াতেও পারে, এটাই আমার প্রশ্ন। তারপর দেখো ভাই এসেছিল দুপুরে, ভাই খাওয়া দাওয়া করে নিয়েছে। আর এদিকে দেখো মামা ভাগ্নের সিন, মামাকে এভাবে গেম খেলতে দেখে ভাগ্নেও মানে এইভাবেই দেখো সেম টু সেম পোজ নিয়ে ও ফোনে কি করছে, মানে অ্যাক্টিং করছে মামার মতন, কপি করছে মামাকে। তারপর বিকেলে ঘুমটুমের পর্ব কমপ্লিট করার পর
কিয়ান, ভাই, মিস্টার সাহা আর অর্পিত সবাই মিলে গেছিলো বরপেটা রোডের মেলাতে। তারপর দেখো মেলা থেকে এসে গেছে ওরা, আর মেলা থেকে নিয়ে এসেছে আমার গুন্ডাটা। দেখো কি, ওর তো প্রত্যেক জায়গায় গেলে সব সময় খেলার জিনিসেরই বায়না, আর ঠিক তার হিতের কোনো বিপরীত করেনি। আজকেও খেলার জিনিস নিয়ে এসেছে। খেলার জিনিস বলতে ওই টয় গান নিয়ে এসেছে আর এই ক্যাপটা নিয়ে এসেছে। তো এটা নিয়ে এসে মানে সেই খুশি, মানে টুপিটার প্রতি অত ইন্টারেস্ট নেই, কিন্তু খেলার জিনিসটার প্রতি খুব ইন্টারেস্ট। আর কিতে চড়েছে এইসব গল্প বলছে আমাকে সব কিছু, আর কি এনেছে সেটা দেখানোর চেষ্টা করছে। আমি তো আসার সঙ্গে সঙ্গে মিস্টার সাহাকে জিজ্ঞেস করছি যে ও কি জিদ করে কিনেছে এসব, নাকি তুমিই কিনে দিয়েছো? তো মিস্টার সাহা বললো ও নিজেই কিনে দিয়েছে। তো আমি আবার ওকে একটু বকা দিলাম যে কেন কিনে দিতে হয়, ওর কি কম আছে কিছু যে আরও কিনে দিচ্ছ তুমি? আর এই সব জিনিস কিন্তু মিস্টার সাহার মানে আমাদের নিজেদের দোকানেই আছে, তবুও মেলা থেকে পাপা এটা কিনে দিল। কারণ মেলা তো ওই যে আমাকে বোঝাচ্ছে, দেখতেই পাচ্ছ মুখের এক্সপ্রেশন দেখে, মেলা তো বাচ্চাদের জন্যই, ওরা কিনবে না তো কারা কিনবে? তো এইসবই বলছে আমাকে। ওইদিকে মা আর বাবাও এখানে মেলাতেই গেছে, মানে বরপেটা রোডের রাসমেলায় গেছে, আর কাকিমুনি আর আমি গল্প করছি। তারপর ডিনারের পালা। ডিনারে মিস্টার শাহ রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছিল বাটার রুটি আর মটর পনির, আর মটর পনির, বাটার রুটি আর সঙ্গে রান্নাবান্না যা ছিল তাই দিয়েই রুটি দিয়ে ওরা খেলো, আর আমি খেলাম হচ্ছে তোমার ভাত। এই দিয়ে আমরা ডিনারটা করে নিলাম। তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ একটা করে লাইক করে দিও, শেয়ার করে দিও আপনজনদের সঙ্গে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আজকের জন্য টাটা।